জিন্দাবাদ। আগামী 1 জুন আসছে দিন, আগামী 1 জুন আসছে দিন, সকাল সকাল ভোট দিন, আই কার্ডটি সঙ্গে নিন, পাশের বাড়ি বলে দিন, পুরো হিন্দু সমাজদের বলে দিন। अब मैं हमारे महाराजनगर तृणमूल कांग्रेस हिंदी प्रकोष्ठ के सभापति भाई रामप्रकाश चौधरी गुड्डू जी से निवेदन करूंगा कि उत्तरियों पहना करके हमारे प्रार्थी श्रीमती सायंतिका जी को ये करते हैं। अब मैं माइक उनके हवाले करता हूं और उनकी जो बहुमूल्य बातें हैं वो आपके सामने प्रस्तुत करने की मैं उनसे आग्रह करता हूं। নমস্কার, আমি বাংলাতেই বলছি। বাংলাতে হোক কি হিন্দিতে হোক, আমার মনে হয় ভালোবাসার কোনো ল্যাঙ্গুয়েজ হয় না, ভালোবাসার কোনো ভাষা আলাদা করে হয় না, ভালোবাসার সম্মান এমনি বোঝা যায়। তো আমি প্রথমেই মঞ্চে উপস্থিত সকল বিশিষ্ট ব্যক্তিদের প্রণাম জানাবো। আমার দলের সকল বরিষ্ঠ নেতৃত্বরা রয়েছেন এবং বিশেষত হিন্দি প্রকোষ্ঠের আজকের সকল যারা নেতৃত্বরা এসছেন, অনেক অনেক ধন্যবাদ। আনন্দ সিং জি, অনেক অনেক ধন্যবাদ দাদা, খুব সুন্দর বক্তব্য রেখেছো, অনেক ধন্যবাদ। অমিত দা আছে, মানবজি রয়েছেন, আনন্দা রয়েছেন, অজয় গুপ্তা জি, অজয় দা আমাদের, আচ্ছা গুড্ডু দা, নীলু দি, সুমিত্রা দি, আমাদের মেজো, আরিফ স্যার, আচ্ছা আমি হ্যাঁ হ্যাঁ পৃথা দি, আচ্ছা এদিকে আছে হচ্ছে আমাদের শঙ্কর দা ছিল, হ্যাঁ শঙ্কর দা, আর কারো নাম রবীন্দা, আর কারো নাম মিস করলাম, নীলুদি, শ্যামলদা, সবার নাম আমি বলে দিয়েছি। সকলেই এরা আমার পরিবার এবং সর্বোপরি ম দিয়ে মা, ম দিয়ে মাটি, ম দিয়ে মানুষ এবং ম দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার শতকোটি প্রণাম। আমি বেশি কথা বলতে পারবো না আজকে, কারণ আজকে বিশেষ করে আপনারা সকলে আমাদের আজকে যারা বক্তব্য রাখবেন সবাই তাদের বক্তব্য আপনারা শুনবেন। মানবজি আছেন, আনন্দজি বললেন, অমিত দা বক্তব্য রাখবেন। আমি যেটা বলবো যে আমি বারবার আসছি এখানে, বারবার একটাই কথা বলছি যে নিজেদের ভালোটা নিজেদের বুঝতে হবে, নিজেদের আগামী প্রজন্মের স্বার্থে আগামী 1 জুন জোড়া ফুলে ভোট দিয়ে বিপুল নির্বাচনে আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করে পাঠিয়েছেন। আমাকে আপনারা জোড়া ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন। দেখুন, 34 বছর ধরে যে সরকার এখানে ছিল তারা শাসন শাসন বলে মানুষকে শুধু শোষণ করে গেছে। শাসন শাসন করে মানুষকে শুধু শোষণ করে গেছে, শুধু অত্যাচার করে গেছে। তারা শুধু একটাই কথা বলে গেছে সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, ইনকালাব জিন্দাবাদ, আমি খাবো তুমি বাদ, এটাই সারাক্ষণ বলে গেছে এবং মানুষকে শুধু অত্যাচার করে গেছে। তারা তো পারতো মহিলাদের জন্য, মাদের জন্য, এই যে দেখো এখানে আমাদের এই স্টেজটার ওপরে, আমি যদি একটু সাইডে সরে যাই, এইখানে দেখো যতজনেরা না দাদা ভাইরা যত রয়েছে, মেয়েরাও মহিলারাও কিন্তু তত সংখ্যাতেই রয়েছে। এর নামই হচ্ছে মমতা ব্যানার্জি। তারা তো চাইলে করতে পারতো, তারা কম্পিউটারটা অব্দি আসতে দেয়নি, কারণ আগামী প্রজন্ম যদি শিক্ষিত হয়ে যায় বেশি, তাহলে তারা সমাজে প্রশ্ন তুলবে যে এটা কেন হলো, ওই চিরকুটে কি আছে, ওই চিরকুটের ভেতরে কি লেখা, কেন আপনারা এই সমস্ত ভাবে আমাদের অত্যাচার করছেন। তারা যাতে শিক্ষিত না হয় সেই জন্য পিছিয়ে রাখার জন্য, যাতে তাদের কন্ট্রোলে থাকে সেই ব্যবস্থা তারা করেছিল। নরক বলে যাকে, নরক নরক বানিয়ে রেখেছিল ওই বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার পর, ওনার মা মাটি মানুষের সরকার গঠন করার পর আজ রাস্তা, জল, উন্নয়ন, সমস্ত দিক থেকে নারী ক্ষমতায়ন সবটা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঢেলে দিয়েছে। উনি বড় বড় বাতেলা মারেন না, উনি মিথ্যে প্রতিশ্রুতি দেন না, উনি বলেন না আমি 15 লক্ষ টাকা দেব, আমি অনেক কিছু দেব তোমাকে, সোনার বাংলা বানাবো, উনি বলেন না। উনি বলেন মাইকে দরকার নেই, এমনি গলায় শুনতে হবে, কি বলো, জয় বাংলা।
হ্যালো, সত্যিটা একটু কারবাই হয়, তাই শুনতে ভয় লাগে, অনেক এরকম হবে, অসুবিধে নেই। মাইক থাকুক না থাকুক, যা বলার আমরা তো এখান থেকে এই মঞ্চ থেকে বলে তবেই যাব। তো আমি যেটা বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজ 10 কোটি মানুষের ঘরে ঘরে বিরাজমান। তাদের ঘরে ঘরে তিনি লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে, কন্যাশ্রীর মাধ্যমে, রূপশ্রীর মাধ্যমে, বিভিন্ন প্রকল্পের ফ্ল্যাগশিপ স্কিমসের মাধ্যমে তারা প্রত্যেক ঘরে ঘরে বিরাজমান। আর সত্যি কথা বলতে গেলে আমি একজন মেয়ে হিসেবে আমি গর্বিত বোধ করি যে আমি এমন একটি রাজ্যে বাস করি যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, এবং তিনি তার এই বাংলার মহিলাদের জন্য যা করেছেন আমার মনে হয় না ইতিহাসে কেউ করেছে এবং আগামী দিনেও কেউ করবে। তাই ওনার জন্য একটা জোরে হাততালি সকলে। আমার মনে হয় এখানে কানাঘুষি যারা বিরোধী দলকে ভোট দেয়, আমি শিওর তাদের বাড়ির বউও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পায়, তাদের মেয়েও নিশ্চয়ই কন্যাশ্রী পেয়েছে। আজ আমিও আমার বাবা মার একমাত্র মেয়ে, তো মেয়ে হিসেবে বাবা মায়ের একটা কমন চিন্তা থাকে, কে মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিতে হবে। বলো, তুমি বলো তো, যাদের মেয়ে আছে এই চিন্তা হয় কি না? আমার বাবা মারও তাই চিন্তা, কিন্তু অনেক বাবা মার সেই সামর্থ্য থাকে না। তার বাবা মা স্বপ্ন দেখেছে তার মেয়েকে কত সুন্দর করে বিয়ে দেবে, ভালো ঘরে বিয়ে দেবে, গা ভর্তি সোনা গড়িয়ে দেবে, বিয়েতে উপহার দেবে, অনেক জিনিস তত্ত্বে নিয়ে পাঠাবে, কিন্তু তার হয়তো সেই সামর্থ্য নেই। কি আছে? মমতা ব্যানার্জি আছে, তো মমতা বন্দ্যোপাধ্যায় দেবে। আজকে চোখের জল বাংলার মানুষের যে অত্যাচার সহ্য করেছে গত 3 বছর ধরে, 2021 থেকে এই বিজেপি নামক যে বহিরাগত দলটি আছে, এর নাম হচ্ছে ভারতীয় জুমলা পার্টি। ভারতীয় জুমলা পার্টি, কারণ ওরা বলে না মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। হ্যাঁ, আমি এটাতে বিশ্বাস করি এবং আমি এটা একেবারে একমত। মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, মোদি হ্যাঁ তো जुमला मुमकिन है, मोदी है तो महंगाई मुमकिन है, मोदी है तो चोरी मुमकिन है, मोदी है तो डकैती मुमकिन है। বলি একটা মানুষ চা বিক্রি করতে করতে আজ দেশ বিক্রি করতে চলেছে, সেই বেলায় কেউ কিছু আওয়াজ তুলতে পারে না, সেই বেলায় কেউ আওয়াজ তুলতে পারে না। 2021 এসে বড় বড় ডায়লগ মেরে গেছিল, ব্যাগে করে বেশি ভরি ভরি টাকা নিয়ে। আর বলি এই এলাকাতে সকল মানুষজনদের বলে দিই, বহিরাগত হইতে সাবধান। এইখানে এই জুট মিল এলাকার আশেপাশে সমস্ত বাইরে থেকে লোকজন এনে ভর্তি করে দেওয়া হয়েছে। তারা শান্ত বরানগরকে অশান্ত করার জন্য একেবারে হোমওয়ার্কটা ভালো করে সুন্দর করে তারা টিউশনি নিয়ে পড়াশোনাটা করছে। তাই আমি বলি, তারা বড় বড় কথা বলেছিল 2021-এ, তা কোথায় গেছিল? সেই গরুর দুধ থেকে সোনা বের করে যে নেতারা বলেছিল সোনার বাংলা বানাবে, তারপর কি হলো? ভোট যেই রেজাল্ট বেরোলো অমনি আব কি বার 200 পার। আরে এই সমস্ত নেতাদের মাথায় অত কটা চুল নেই যত কটা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। এরা বড় বড় কথা বলে, কোথায় গেল? রেজাল্ট আউট, ভেঙে গেছে। চক দিয়ে গোলটা কাটছে কে? মমতা ব্যানার্জি। কে না? গরিব মুখ্যমন্ত্রী। অপমান করে ওনাকে, বলে ভিখিরি নাকি আমরা 500 টাকা নেবো। মা বোনেদের কি বেঁচে ভিখিরি নাকি 500 টাকা দেবে? অনেক সময় কটাক্ষ করে মমতা ব্যানার্জিকে, অপমান করে। তো বলি, আমি এবং আমরা সবাই এবং তোমরা, আমরা গর্বিত এই গরিব মুখ্যমন্ত্রীকে নিয়ে। কারণ এই গরিব মুখ্যমন্ত্রী বাংলার গরিব মানুষদের আবাসের টাকা দিচ্ছে, 100 দিনের কাজের টাকা দিচ্ছে, তাদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, তাদের সামাজিক সুরক্ষা দিচ্ছে। তো আমরা গর্বিত এই গরিব মুখ্যমন্ত্রীকে নিয়ে। আমাদের কোটি কোটি টাকা দিয়ে শুধু ধর্ম নিয়ে রাজনীতি করে রাম মন্দির করছি, খুব ভালো। তো কি হয়েছে? আমিও রামের ভক্ত, আমিও রামের ভক্ত, আমিও বজরংবলীজির ভক্ত, আমিও সীতা মাইয়ার ভক্ত। তাতে কি এলো গেল? ধর্ম যার যার, উৎসব সবার। বলি, তু না হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কি औलाद है इंसान बनेगा। মানুষ হয়ে জন্মেছি তো মানুষ হয়ে তো মরবো। আমি মরার পর কে জানবে আমি হিন্দু ছিলাম কি আমি মুসলিম ছিলাম? ধর্ম যেদিন ক্লান্ত হবে, ব্যর্থ হবে সকল ভয়, বুঝবে খিদে
ভাতেই মেটে, বাইবেল গীতা কিংবা পুরাণে নয়। এই কথাটা ওই বিজেপি নামক বহিরাগতদের বারংবার বলবে। ধর্ম নিয়ে রাজনীতি করলে হয় না, উন্নয়ন করতে হয়। এই বিজেপির ক্যান্ডিডেট ঘরে ঘরে যাচ্ছে, ভোট ভিক্ষা করছে। এজেন্সির দল এটা, এই এজেন্সি দিয়েই এই দলটা পুরো চলে। কারণ এই যে আমি আমার ফ্লেক্স দেখতে পাচ্ছিলাম, এখানে ফ্ল্যাগ দেখতে পাচ্ছি, এখানে ফ্লেক্স দেখতে পাচ্ছি, আর বিজেপিরও বড় বড় ফ্লেক্স আশেপাশে আমরা দেখতে পাচ্ছিলাম, লেখা আছে মোদিজির গ্যারেন্টি। তো এই এজেন্সি দল কেন বললাম? কারণ তারা একটা এজেন্সি ভাড়া করেছে, যারা যেখান থেকে সেই যে এজেন্সি থেকে রাত্রেবেলা করে, চোরেরা রাত্রেবেলা আসে, আসলে দিনের বেলা তাদের বেরোনোর ঠিক মুখ নেই, চোরেদের মতো রাত্রেবেলা আসে এজেন্সির লোকেরা, তারা টাঙায়। তো হঠাৎ এই ব্যানারটা দেখে মনে পড়ে গেল, আমার এখানে ছাত্র নেতা, যুব নেতা, সকল কর্মীরা মিলে না এই ফ্ল্যাগটা বাদে ওই ব্যানারটা লাগায়, আমাদের এজেন্সির দল না। তাই মমতা ব্যানার্জি বলে কর্মীরাই সম্পদ, আমাদের কাডার বেস নেই, আমাদের ভাই গরিবের পার্টি, আমাদের কর্মীরা কাজ করে, আমরা মা বোনেদের ভালোবেসে উন্নয়নমূলক প্রকল্প দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ নিয়ে আমরা আগামীতে চলি। আমি যেটা বলছিলাম, বড় বড় ফ্লেক্সে লেখা আছে মোদিজির গ্যারেন্টি। কেউ পেয়েছে मोदी गारंटी? आपको मिला मोदी जी का गारंटी? क्या बात कर रहे, नहीं मिला? रविंदा क्या बात कर रहे हो? चलो झूठ मत बोलो। क्या मोदी जी ऐसे झूठ बोल रहे हैं क्या? 15 लाख नहीं आया, पर वो बोले थे ना कि देंगे। अच्छे दिन आएंगे क्या? कब आएंगे? आएंगे ना, अच्छे दिन आएंगे, क्योंकि मोदी जी जाएंगे। और बच्चा बच्चा भी बोल रहा है, हर गली मोहल्ले में नया शोर है, अच्छे दिन आने वाले हैं क्योंकि मोदी जी जाने वाले हैं। अमित जी, आपको भी नहीं मिला? ऐसा मत बोलिए, उजाला गैस तो मिला होगा। 15 लाख रुपया अकाउंट में नहीं आया, पर दीदी का लक्ष्मी भंडार का 1000 रुपया सबके अकाउंट में आया। তো এটাই বলতে যাচ্ছিলাম, যখন তারা ভোট ভিক্ষা করবে, শেষে নির্লজ্জ বেহায়ার মতো যখন ভোট চাইবে, তখন তারা তাদের উপরে বিশ্বাস করবে না। কিন্তু কারণ জুমলা পার্টি, তারা একটা স্বৈরাচারী সাম্প্রদায়িক জুমলা পার্টি, তারা ভোটের আগে আসবে, ভোট পাখির মতো নির্লজ্জ বেহার মতো ভোট চাইবে, যেই ভোটটা মিটে যাবে অমনি গ্যাসের দাম 1000 টাকা করে তারা এখান থেকে পালিয়ে যাবে। তারা নারী বিদ্বেষী, তারা বাংলা বিরোধী। তাই বলি, ব্যানারে লেখা থাকলে কি হবে? বাংলার মানুষ জানে যে মোদিজির গ্যারেন্টিতে গ্যাসের দাম 1000 থেকে 500 কিন্তু হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারেন্টিতে লক্ষ্মী ভান্ডার 500 থেকে 1000 হয়ে গেছে, 1000 থেকে 1200 হয়ে গেছে। তাই আগামী দিনে নিজেদের ভালোটা নিজেদেরই বুঝতে হবে। আমরা একটা চলতি বাংলা ভাষায় এমনি কথা বলি যে পাগলেও নিজের ভালো বোঝে, বলি তো যে পাগলেও যার মাথা ঠিক নেই সেও নিজের ভালো বোঝে। আমাদের নিজের ভালোটা বুঝতে হবে। আর বলি, এই বিজেপি আসছে বড় বড় ব্যাগ নিয়ে টাকা দিতে। রবীন্দ্র শুনো, এদের আমি ওদেরকে একটা কথা বলে দিচ্ছি, তোমার ভুল হলে আমাকে বলবে। আমি ওদের একটাই বলে দিচ্ছি যে বিজেপি তো আগের বারে অনেক টাকা নিয়ে এসেছিল ভোট কিনবে বলে। আমরা তো চৈত্র সেলে লাগানো এরকম জামা কাপড় আমাদের কিনবে, লাল নীল হলুদ সবুজ। তো বলি, বিজেপি যখন টাকা দেবে না, টাকাটা চুপচাপ নিয়ে নেবে, নিয়ে ভোটটা জোড়া ফুলে দেবে। কারণ ওই টাকাটা তোমার টাকা, আমাদের টাকা, আমাদের ট্যাক্সের টাকা। ওই টাকাটা নিয়ে নেবে। 2 বছর ধরে সমস্ত যৌথ উন্নয়নমূলক প্রকল্পের টাকা এই নির্লজ্জ বেহায়া সরকার, কেন্দ্রের সরকার, দানবিক সরকার বন্ধ করে রেখেছে। কেন? তাদের গা জ্বলে পুরো ছাই হয়ে যাচ্ছে। আগুন যে লেগেছে আগুন কোথায়? এই যে হেরে গেল, আব কি বার 200 পার, গালে একটা থাপ্পড় খেয়ে হয়ে গেল পগার পার। তাই হ্যাঁ, কি হলো, নাকে দড়ি দিয়ে জাস্ট মমতা ব্যানার্জি ঘোড়ালুগি ছুঁড়ে ফেলে দিল। ওরা ভাবে এটাকে ইউপি বানাবে, এটাকে ওদের যেরকম ডবল ইঞ্জিনের সরকারের যে রাজ্যগুলো আছে সেরকম বানাবে। ভাই, এটা ইউপি না, এটা গুজরাট না, এটা বাংলা। আর বলি, এটা লেবুতলা পার্ক না, এটা বরানগর। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর ছিল, আছে এবং থাকবে। তা বলি, সবাই নিজের ভালোটা বুঝবে তো? আশা করি বুঝবে। আর যদি টাকা দিতে আসে, চুপচাপ নিয়ে নেবে টাকাটা, ঠিক আছে? ছাড়বে না। এসো মা লক্ষ্মী, বসো ঘরে। हम लोग कोई चुपचाप ना लेवे के बा भैया। गारंटी हम लोग तो सुन ले रही हो बचपन में गाना, खाली की गारंटी दूंगा, भरे हुए की क्या गारंटी। हम लोग भरे हुए हैं। और बीजेपी वाला के पास माल ढेर बा। केकर पैसा बा? तहार पैसा, रेल के पैसा, भेल के पैसा,
हमार आयुष फैक्ट्री के पैसा, अडानी और अंबानी के पैसा अपन समाज से अनुरोध करो, बीजेपी वाला जब माल देवे ये भैया खाए पिए के बाद सट के मोहर लगावे के बाद जोड़ा फूल में हट के। বুঝে গেছো তো কি বলছি? উনি ওনার ভাষায় বলছেন, আমি আমার ভাষায় বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের ভাষায় বলে। প্লিজ 1 জুন একটা গুরুত্বপূর্ণ লাইন বলে আমি শেষ করব। 1 জুন লোকসভা নির্বাচনের সাথে সাথে বিধানসভার উপনির্বাচনও হবে। বিধানসভার উপনির্বাচন কেন হবে? কারণ আমাদের প্রাক্তন বিধায়ক তিনি আমাদের দল থেকে রিজাইন করে হঠাৎ বিজেপিতে চলে গেছেন। কি জন্য গেছেন আমি সেটাতে যাচ্ছি না। সেই জন্য বিধায়ক পদের জন্য আবার আমাদের ইলেকশন করতে হবে। এবং মমতা ব্যানার্জি আমাকে তোমাদের দায়িত্বে পাঠিয়েছে, বিশ্বাস রাখো মমতা ব্যানার্জি এমনি এমনি পাঠায়নি, তোমাদের পাশে আগামী দিনে থাকবো, যেরকম এখানে নেতৃত্বরা থাকেন সেরকম করে থাকবো। আর একটা ছোট্ট কথা বলি যে আমি এই আমাদের যারা আমার দলের কর্মীরা রয়েছে, এই কর্মীদের পরিশ্রমে 3 বার বিধায়ক হয়ে হঠাৎ একদিন মনে করলাম দল ছেড়ে বিজেপিতে চলে যাইনি। আমি লাইফে প্রথমবার টিকিট পেয়েছি বাঁকুড়া থেকে, 735 ভোট না পেয়ে হেরে গিয়ে 3 বছর ওখানে পড়েছিলাম, আমার কর্মীদের সাথে কাজ করেছি। তো ছাঁচটা না আলাদা, একটু এক ছাঁচ না, ঠিক আছে? তো ভরসা রাখো আমার উপরে, না ভরসা করতে পারলে অসুবিধা নেই, আমাকে যে পাঠিয়েছে তার উপরে ভরসা রাখো, তিনি জানেন কান মুলে কিভাবে কাজটা করে নিতে হয়, ঠিক আছে? সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। লোকসভায় আমাদের প্রার্থী শ্রী সৌগত রায়, আমাদের 3 বারের সাংসদ, অনেক কিছু শিখছি ওনার থেকে। উনি আমার সাথে যে রয়েছেন এটা মানে আমার জন্য সত্যি একটা ব্লেসিং যে আমি শিখতে পাচ্ছি। দেখো আমার রাজনৈতিক অভিজ্ঞতা খুব একটা বেশি না, 3 বছর মাত্র, मेरा भैया 3 साल का ही है, पर क्या फर्क पड़ता है? जो बहुत जिसको बहुत समझ है राजनीति का वो भी तो विधायक ही बनेगा ना, और काम तो विधायक का ही करेगा ना। और ইচ্ছেটা হওয়া চাই, মনটা হওয়া চাই। হ্যাঁ, তো আমি কত পলিটিক্যাল আর কত নন পলিটিক্যাল তাতে কিছু যায় আসে না, উন্নয়নশীল মমতা বন্দ্যোপাধ্যায় করবে। তো সবাইকে বলছি লোকসভা নির্বাচনের সাথে সাথে বিধানসভার উপনির্বাচন হবে, মানে ও ভাই শুনে নাও, এটা ইম্পর্টেন্ট জিনিস। পোলিং স্টেশনে ঢুকে শুনে নাও, পোলিং স্টেশনে ঢুকে 2টো ইভিএম মেশিন থাকবে। প্রত্যেকবারে আমরা পোলিং স্টেশনে ঢোকার পরে একটা ইভিএম মেশিন থাকে, ওটাতে আমরা জোড়া ফুলের বাটন টিপি, পি হয়, তারপরে আমরা বেরিয়ে যাই জয় বাংলা বলে। এবারে ঢুকবে, একটাতে ঢুকবে, পি হলো সৌগত রায় জিতে গেল, আবার বেরোবে, স্লিপ নেবে, পাশেই আরেকটা খোপ বানানো থাকবে, ওখানে ঢুকে পি জোরে করবে, জোড়া ফুলে ভোট দেবে, নিয়ে আমায় নির্বাচিত করবে। খবরদার বলেছো তোমরা আমায় ভোট দিতে বলে দিলাম, সবার কাছে এসে ঝগড়া করবো আমি। ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরের মেয়ে করে দাও, আমাকে ঘরের মেয়ে করে রাখো, ঘরের মেয়ের কর্তব্য আমি পালন করবো, তোমাদের এই কথা দিয়ে যাচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, শ্রী সৌগত রায় জিন্দাবাদ। জয় বাংলা। धन्यवाद। हिंदी प्रकोष्ठ की तरफ से हम सबके उपनिर्वाचन के प्रत्याशी श्रीमती सायंतिका बनर्जी जी, उनका बहुत सारा प्रोग्राम है, वो यहाँ से वहाँ से जा रही है। आप लोग हाँ हाँ